স্বৈরাচারী আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনে হামলা মামলায় বাড়িঘর হারা এক নির্যাতিত নেতার নাম সেলিম রেজা। 16 বছরের স্বৈরশাসকের অত্যাচারে নিজ বাড়িতে পারেননি ঘুমাতে। আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডা বাহিনীর নির্যাতনের হাত থেকে রেহাই পায় নাই বয়োজ্যেষ্ঠ মহিলারাও। সেই দুঃশাসনের 16 বছরের লোমহর্ষক নির্যাতনের কথা জানাচ্ছেন গাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের মুখে আমার পরিবার সাংঘাতিকভাবে আক্রান্ত। আমি বিএনপির সময়ে আমার বাবার নামে একটা কলেজ করি, যে কলেজে কারো কোনো অনুদান ছিল না, এবং ওই কলেজ যখন করি তখন শিক্ষকদের বেতন দিয়ে আমাদের নিয়ে আসতে হয়, এবং ওই সময় ওই প্রচলনও ছিল না যে টাকার বিনিময়ে শিক্ষক নিয়ে, এবং জমির থেকে শুরু করে সবকিছু আমরা পারিবারিকভাবেই দেই। আমার বাবার কলেজে আমার ছোট ভাই ছিল প্রিন্সিপাল, আর একটা ভাই ছিল প্রভাষক। কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রিন্সিপালের পদ ছিল না, এবং আমার ছোট ভাই চেয়ারম্যানেরও পদ ছিল না। শুধু তাই না, কলেজ থেকে আমাদের আউট করে দেয়, এবং কলেজের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, এবং আমরা এই কলেজে ঢুকতে পারি নাই। শুধু তাই না, আমরা এই আওয়ামী লীগের 15টি বছরে আমরা ঠিকমতো বাড়িতে আসতে পারি নাই, এবং আমরা এই বাড়িতে আসলেই আওয়ামী লীগের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা এসে বাড়িতে হানা দিত। শুধু তাই না, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন আমার বাড়ি ঘর ভাঙচুর করে, এবং সেই নিশিরাতে বলা চলে যে 12টা, 1টা, 2টার দিকে এসে আমার বাড়ি ঘর ভাঙচুর তছনছ করে, এবং আমার বৃদ্ধ বয়সের মা, 80 বছরের, ওনাকেও ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়ে তার একটা পা ভাঙবে, যেটা 6 মাস চিকিৎসার পরেও এখনো সেই ভাঙ্গা পা নিয়েই সে এখনো আমাদের মাঝে বেঁচে আছে। মানে এত নিপীড়ন, নির্যাতন ছিল আমাদের এই পরিবারের উপর যে আমরা এলাকাতে ঠিক মতো আসতেও পারি নাই, আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি নাই। ইভেন আমাদের আত্মীয় স্বজন গুণগ্রাহী মারা গেলে তার জানাজাতেও আমাদের শরীক হতে দিত না, এবং তাদের কথাই ছিল একটা, যে কাজীপুরে জয় সাহেবের এলাকা এবং জয় সাহেবের মাটি, এখানে বিএনপির কোনো নামের কোনো চিহ্ন থাকবে না। এবং যেহেতু আমি সভাপতি, এবং আমাকে টার্গেট করেই, সভাপতি হিসেবে টার্গেট করেই এখানে যারা বেয়াদব ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তাদেরকেই এলাকা তারা নেতা বানায়, এবং তাদের উদ্দেশ্যে জয় সাহেবের একটাই বক্তব্য ছিল যে সেলিম সাহেব যেন কাজীপুরে অথবা তার বাড়িতে যেন না আসতে পারে। এবং এত জুলুম অত্যাচার আমাদের উপর ছিল, আল্লাহ সহায়, এবং আল্লাহ আমাদের রক্ষা করছে, এবং এই জন্য আল্লাহর অবশ্যই শুকরিয়া আদায় করি যে এই 17 বছরের পরে 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমার ছোট ভাই মহসিন রেজা বিপ্লব 6 তারিখে কলেজে গেছে, এবং আমরা আশা করি যে মানুষের ভালোবাসা যেহেতু আমাদের কাছে ছিল, ওটাই আমাদের পুঁজি, সেই ভালোবাসা নিয়ে আমরা আবারও মাঠে ফিরে আসছি, কাজীপুরের মাটিতে ফিরে আসছি, এবং আমরা চাই যে মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে।